এখন দেখবেন প্রামাণ্য তথ্যচিত্র জানা অজানা চীন। দেড়শো কোটি মানুষের বাস, ৫৬ জাতিগোষ্ঠীর মিলন আর ৫,০০০ বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের ২২৮তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খোঁজাজা প্রেমা। সম্প্রতি চীনের শেনচেনে অনুষ্ঠিত হল চীন আন্তর্জাতিক ব্যাটারি মেলা। ব্যাটারি নিয়ে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেছে চীনা প্রতিষ্ঠানগুলো। এতে অংশ নিয়েছিল শীর্ষস্থানীয় ব্যাটারি নির্মাতা কন্টেম্পোরারি এমপ্রোরেক্স টেকনোলজি ও বিওয়াইডির মতো প্রতিষ্ঠান। কম খরচ, নিরাপত্তা ও বড় উৎপাদন সক্ষমতা, এই তিন সুবিধার কারণে বৈশ্বিক জ্বালানি রূপান্তরে বড় ভূমিকা রাখতে চলেছে চীনের ব্যাটারি শিল্প। বিস্তারিত শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীনের প্রযুক্তি কেন্দ্র শেনচেন অনুষ্ঠিত হলো চীন আন্তর্জাতিক ব্যাটারি মেলা। ৩ দিনের এই মেলায় নতুন ব্যাটারি প্রযুক্তি ও এ নিয়ে নানা পণ্য প্রদর্শন করেছে চীনা প্রতিষ্ঠানগুলো, যা নজর কেড়েছে আন্তর্জাতিক ক্রেতাদের। মেলার পরিসর ছিল ৩০,০০০ বর্গমিটার জুড়ে। বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী এসেছিলেন এখানে। বিশ্বের শীর্ষস্থানীয় পুনর্বন্যাকরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানকার স্রোতের গতি প্রাকৃতিক নদীর মতোই ওঠানামা করে। কোনো কৃত্রিম খাবার বা মানুষের হস্তক্ষেপ না থাকায় এখানকার মাছের বৈচিত্র্য ভালো। এতে করে বিশেষ প্রজাতির এই শুশুকরা শিকার শিখতে পারবে সহজে। নদীতে ছেড়ে দেওয়ার পরও বিজ্ঞানীদের এই তৎপরতা শেষ হয় না। ড্রোন এবং ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে এদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ২০২৫ সালের শেষে ছেড়ে দেওয়া ফিনলেস পরপসদের দলটির উপর ড্রোন নজরদারি চালিয়ে দেখেছি, মুক্ত করার মাত্র একদিন পরেই তারা বন্য শুশুকদের সঙ্গে মিশে গেছে। মার্গানসার হাঁসের ছানা ও ফিনলেস পরপস নিয়ে এসব উদ্যোগ প্রমাণ হয় যে আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনায় বিপন্ন বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করে চলছে চীন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।